মুসলমানদের জন্য ওয়াজিব হয়েছে, আবশ্যক হয়েছে। তো কুরবানি যখন থেকে মুসলমানদের জন্য আবশ্যক হয়েছে, ওই পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদে কুরবানি আদায় করছেন। এমন কোন ঈদ যায় নাই যে ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির আমল ছাইড়া দিয়েছেন, এরকম কোন ঈদ নাই। প্রত্যেক ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির এই বিশেষ আমল চালায় গেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম যে তিনি কুরবানির আমল প্রতি ঈদে চালায় গেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিক হাদিস আছে এই বিষয়ে যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে অথচ সে কুরবানি আদায় করলো না, সেই ব্যক্তি যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে না আসে। এটা একটা ধমকি, এটা একটা হুঁশিয়ারি। অর্থাৎ ঈদের নামাজ পড়ার জন্য অবশ্যই আসবে, পাশাপাশি কুরবানির জন্তুর ব্যবস্থাও যাতে কইরা এরপরে ঈদের নামাজে আসে। তো এই ধমকি দ্বারা, এই হাদিস দ্বারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, যে আল্লাহ নবী সবসময় কুরবানি আদায় করছেন কুরবানি ফরজ ওয়াজিব হওয়ার পর থেকে, এই আমল দ্বারা এবং এই হাদিস দ্বারা ফুকাহায়ে কেরাম বলেন যে সকল ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, সাধ্য আছে, তাদের উপর কুরবানি আদায় করা ওয়াজিব। যে সকল বালেগ পুরুষ এবং বালেগ নারী যারা আছে, নেশাব পরিমাণ মাল যাদের আছে, অর্থাৎ যে পরিমাণ সম্পদ মানুষের কাছে থাকলে ওই সম্পদের মালিক হইলে 1 বছর পর্যন্ত থাকলে মানুষ যে যাকাত আদায় করে, যেটাকে নেশাব বলে, এই নেশাব পরিমাণ সম্পদ যেই ব্যক্তির আছে ওই ব্যক্তির উপর কুরবানি আদায় করা ওয়াজিব। সে পুরুষ হোক অথবা নারী হোক, বালেগ হতে হবে, নাবালেগ না। নাবালেগের উপর কুরবানি আবশ্যক না, ওয়াজিব না। তো অনেক সময় দেখা যায় আমরা শুধু পুরুষরা কুরবানি আদায় করে থাকি, অথচ বাড়িতে আমাদের যে মা বোন আছে তাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। এই বিষয়গুলো আমরা খেয়াল করি না। তো কুরবানি সাহেবে নেশাব যেই ব্যক্তি, যাকাত আদায়ের জন্য সম্পদ 1 বছর পর্যন্ত থাকা লাগে। কুরবানি আদায়ের জন্য সম্পদ 1 বছর পর্যন্ত থাকা লাগে না। নেশাব পরিমাণ যে সম্পদ, নেশাব হইল 52.5 ভরি রূপার যে মূল্য, ওই পরিমাণ সম্পদ সংসারের খরচ বাদ দিয়া অতিরিক্ত যদি কারো কাছে পয়সা থাকে, স্টক থাকে, জমা থাকে, 52.5 ভরি রূপার যে মূল্য, অথবা 7.5 বা 7.5 ভরি স্বর্ণের যে মূল্য, এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ টাকা পয়সা কারো যদি সংসারের খরচ আদি বাদ দিয়ে অতিরিক্ত কারো কাছে থাকে, কখন থাকে? কুরবানির যে 3 দিন, এই 3 দিন যদি কার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, 10 তারিখ, 11 তারিখ এবং 12 নম্বর তারিখ, এই 3 দিন যদি কেউ এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি আবশ্যক, কুরবানি করতে হবে। একজন ব্যক্তি আগে থেকে সম্পদশালী, সে জানে আমার টাকা পয়সা আছে, কুরবানি আবশ্যক, সে তো কুরবানি করবে। যদি কারো এমন হয় যে 10 তারিখ তার কুরবানির ওয়াজিব ছিল না, এত টাকা পয়সা ছিল না, 11 তারিখও তার টাকা পয়সা ছিল না, কিন্তু ঘটনাক্রমে যে কোনো ভাবে 12 নম্বর তারিখে সে সম্পদশালী হয়ে গেছে, নেশাব পরিমাণ মালের মালিক সে হয়ে গেছে, অতিরিক্ত এটা তার কাছে আছে, এইরকম 12 তারিখেও যদি কেউ বিকেল বেলাও যদি এই সম্পদের মালিক হয়, তার উপরে কুরবানি আদায় করে দেওয়া আছে। এখন কথা হচ্ছে যদি ওই সময় কুরবানির পশু না পায় 12 তারিখ, আবার বিকেল বেলা, ওই সময় সাধারণত পশু পাওয়া কঠিন বিষয় হয়ে যায়, তাহলে একটা মধ্যম ধরনের, মধ্যম আকৃতির 1 বছরের বকরি বা ছাগলের যে মূল্য, এই মূল্য সে সদকা করে দিবে যারা দরিদ্র, যাকাত খাওয়ার যোগ্য, এইরকম ব্যক্তিদেরকে সে এটা দান করে দিবে। তো বলতেছিলাম কুরবানির ইতিহাস, কুরবানি শুধু আমাদের উম্মতের উপর ওয়াজিব এরকম না। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানির আমল চলে আসছে। আদম আলাইহিস সালামের যুগ থেকে ওই সময় কুরবানির মধ্যে কিছুটা পার্থক্য ছিল। আমাদের যেমন কুরবানির জন্য পশু দিতে হয়, গৃহপালিত যে পশু আছে, উট অথবা উটনি, মহিষ, এটার মধ্যে 2টা জাত আছে, নর মাদি, এবং গরু এবং গাভী, ভেড়া, ছাগল, দুম্বা, এই জাতীয় গৃহপালিত পশুগুলা কুরবানি করতে হয়। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানি পশু ছাড়াও অন্যান্য বিষয় দ্বারাও কুরবানি করা যায়। আদম আলাইহিস সালামের 2 পুত্রের ঘটনা, তাদের কুরবানি সংক্রান্ত ঘটনা, এক ভাই আরেক ভাইকে হত্যা করার ঘটনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মোটামুটি বিস্তারিত উল্লেখ করেছেন।
আদম আলাইহিস সালামের যুগে আমরা জানি হযরত আদম আলাইহিস সালামের সন্তান হইতো জোড়ায় জোড়ায়, এক জোড়ার মধ্যে একটা পুরুষ থাকতো আর একটা নারী থাকতো। আবার পরের বছর যখন সন্তান হইতো আবার এইভাবে জোড়ায় জোড়ায় সন্তান হইতো, ওই পরের জোড়ার মধ্যে একটা পুরুষ এবং একটা নারী থাকতো। তো সবাই যেহেতু ভাই বোন, অন্য কোনো মানুষ নাই, বিবাহের সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন বিধান এইভাবে নাযিল করছেন যে আগের বছরের যেই কন্যা, এই কন্যার বিবাহ হবে পরের বছরের যে পুরুষ আছে সেই পুরুষের সাথে, আবার পরের বছরের যে নারী আছে এই নারীর বিবাহ হবে আগের বছরের যে পুরুষ আছে তার সাথে। ঘটনা আমরা সবাই জানি, সবার মুখস্থ আছে যে আদম আলাইহিস সালামের অনেক সন্তান সন্ততির মধ্যে এক ছেলের নাম ছিল হাবিল, আরেক ছেলের নাম ছিল কাবিল। হাবিল খুব ধার্মিক ছিল, খুব ভালো মানুষ ছিল। তো হাবিলের বিবাহ হওয়ার কথা ছিল ওই কাবিলের সাথে যে কন্যা জন্মগ্রহণ করছে তার সাথে, স্বাভাবিক নিয়ম অনুসারে। আর হাবিলের সাথে যে কন্যা জন্মগ্রহণ করছে তার বিবাহ হওয়ার কথা ছিল কাবিলের সাথে। কিন্তু তুলনামূলক ভাবে কাবিলের সাথে যে কন্যা জন্মগ্রহণ করছিল ওই কন্যা তুলনামূলক বেশি সুন্দর ছিল। তখন আল্লাহর বিধান উপেক্ষা করে কাবিল দাবি করে বসছিল যে আমি আমার সাথে জন্ম নেওয়া যে বোন আছে তাকে আমি বিবাহ করব, তোমার সাথে জন্ম নেওয়া যে বোন যার সাথে বিবাহের কথা তাকে আমি বিবাহ করব না। এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, তাদের মধ্যে কিছু সমস্যা। আল্লাহ তাআলা বিধান দান করলেন যে তোমরা উভয়ে কুরবানি আদায় করো। আল্লাহ তাআলা যার কুরবানিকে কবুল করবে তো সেই ওই নারীকে বিবাহ করবে, যার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করবে না সেই ওই নারীকে বিবাহ করবে না। তো সেই হিসাবে তারা উভয়ে কুরবানির ব্যবস্থা করলো। হাবিল একটা দুম্বা কুরবানি আদায় করলো, আর কাবিল কিছু শস্য, কিছু সবজি কুরবানি হিসাবে পেশ করলো। কুরবানি মানে নজরানা কিছু পেশ করা, আল্লাহ তাআলার জন্য আত্মত্যাগ করা, আল্লাহ তাআলার জন্য ত্যাগ স্বীকার করা। তো ওই শরীয়তে যেটা বলতেছিলাম যে শুধু পশুর মাধ্যমে কুরবানি হইতো না, কুরবানি দেওয়ার আরো বিভিন্ন পদ্ধতি বিভিন্ন শরীয়তের মধ্যে ছিল। যেমন কাবিল কুরবানি হিসাবে পেশ করছিল কিছু শস্য, কিছু সবজি, এগুলা কুরবানি হিসাবে পেশ করছে। তো কুরবানি হিসাবে পেশ করা এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইছে যে হাবিল একটা দুম্বা জবাই করে পাহাড়ের মধ্যে রেখে আসছে, পাশে কাবিল কিছু সবজি, কিছু তরকারি ওটা পাহাড়ের মধ্যে এক জায়গার মধ্যে রেখে আসছে। ওই সময় কুরবানি কবুল হওয়ার একটা নিয়ম ছিল যে যার কুরবানি কবুল হবে আকাশ থেকে একটা আগুনের গোল্লা আসবে, আগুনের গোল্লা এসে যার কুরবানিটা কবুল হবে ওই কুরবানিকে আগুনে জ্বালায়া পড়ায়া ছাই করে নষ্ট করে দেওয়া যাবে। আর যার কুরবানি কবুল হবে না তার কুরবানির কাছে আগুন আসবেও না, আগুনটাকে ধরবেও না, ওইটা ছাই হবে না, ওইটা যেই অবস্থায় ছিল যেইভাবে পেশ করা হয়েছে ওইটা ওইভাবেই পড়া থাকবে। তো সেই হিসাবে পূর্বেকার উম্মতের মধ্যে কার অন্তরের অবস্থা কেমন, কে আসলে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিল আর কার অন্তরের মধ্যে ভেজাল আছে এটা প্রকাশ পাওয়া যেত। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর রহম করছেন, আমাদের উপর দয়া করছেন যে এই পদ্ধতি আল্লাহ তাআলা রাখে নাই। এটা যদি রাখা হইতো আমাদের অন্তরের মধ্যে যদি ভেজাল থাকতো আমরা ধরা খেয়ে যাইতাম। আমাদের কুরবানির গরু পড়ে থাকতো ঠিক, হাসি ছাগল পড়ে থাকতো, কিন্তু আগুনও আসতো না, এটা জ্বালাইতো না, এটা পড়ে থাকতো, ওটা বড় দেহ হিসাবে পড়ে থাকতো। ওই প্রাণীর গোস্ত তখন খাওয়া যাইত না, এটা মাইতা হিসাবে, মৃত প্রাণী হিসাবে গণ্য হইত। আর যদি কবুল হইতো তাহলে তো গোস্ত জ্বালাই করে বিশ্বাস করে দিচ্ছে, ওটা ধরার তো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের উপর দুইটা রহমত দান করছেন। একটা হচ্ছে আমাদের অন্তরের অবস্থা গোপন রাখছেন যে আসলে কি আমরা খাঁটি মনে কুরবানি করলাম না অন্তরের মধ্যে নিয়তের মধ্যে ভেজাল আছে, এই একটা দয়া করছেন। আর একটা দয়া করছেন যার কুরবানি কবুল হইল সে তো আর কুরবানির বস্তু দ্বারা উপকৃত হইতে পারতো না, কুরবানির বস্তু খাইতে পারতো না। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা কুরবানির পশুর যে গোশত এটাকে হালাল করে দিয়েছেন, এটা আমরা খাইতে পারি, ভক্ষণ করতে পারি, নিজে খাইতে পারি, অন্যকে দিতে পারি, দান করতে পারি, আত্মীয় স্বজনকে দিতে পারি, আবার ইচ্ছা করলে জমা কইরা রাইখাও দিতে পারি, পরবর্তী সময় খাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের উপর দুইটা দয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো হাবিল এবং কাবিল যখন কুরবানি পেশ করলো, কুরবানি পেশ করার পর দেখা গেল হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন।
তো কবুল করার পরে ওই হাবিলের কুরবানি আসমান থেকে আগুন আইসা তার কুরবানিকে ভস্য করে দেয়া গেল। আর কাবিল যে তার কুরবানির সামনে আগুন আসলো না, আগুন করে হাবিলের কুরবানিকে ভস্য করে দিয়ে চলে গেল। তো সেই হিসাবে স্বাভাবিকভাবে বোঝা যায় আগের যে নিয়মটা ছিল যার সাথে যার বিবাহের বিধান ওইটাই জারি আছে। হাবিলের কুরবানি আল্লাহ তাআলা পছন্দ করছেন, কিন্তু এরপরেও কাবিলের উপর শয়তান আরো কঠিনভাবে ভর করলো। তার নফস অন্তর উত্তেজিত হইল, তার কুরবানি কেন কবুল হইল না, এই জন্য সে রাগান্বিত হয়ে গেল যে আমার কুরবানি কেন কবুল হইল না। তখন সে হাবিলকে বলল যে আমার কুরবানি কবুল হইল না কেন? তোমাকে মাইরা হত্যা কইরা হইল, আমি আমার যে ইচ্ছা সেই চাহিদা এটা আমি পুরা করবো, আমি ওই নারীকে বিবাহ করবো। এরপরে কাবিল বলল হাবিলকে যে আমি প্রয়োজনে তোমাকে হত্যা কইরা ফেলবো। তা হাবিল বলল যে ভাই, আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের পক্ষ থেকেই কুরবানি কবুল করেন। তোমার অন্তরের মধ্যে সমস্যা ছিল, এই জন্য কবুল হয় নাই। আমার অন্তরের অবস্থা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করছেন। এই জন্য তুমি হত্যা করবা কেন আমাকে? তো কাবিল বলল না, আমি হত্যাই করবো। হাবিল তখন তাকওয়ার একেবারে চূড়ান্ত যে পর্যায় স্তর ওইটার পরিচয় দিলেন। হাবিল বললেন যে অন্যায় ভাবে আমাকে হত্যা করার জন্য আমার দিকে যদি তুমি হাত বাড়াও, কিন্তু আমি তোমাকে মারার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। আমি হয়তো মাজলুম হব, কিন্তু আমিও তোমাকে মারার জন্য আমি জালেম হব না। লাইন নাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি হত্যার জন্য আমার দিকে হাত বাড়াইতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। এটা বলার পর কাবিল দেখা গেল ঠিকই হাবিলকে হত্যা করে ফেলাইলো। হত্যা করার পরে কোরআনে কারীমের 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে পুরো পৃষ্ঠাব্যাপী শুধু এই ঘটনাটাই বর্ণিত আছে। অনেক সুন্দর ঘটনা। আমি একেবারে সংক্ষিপ্তে মূল বিষয়গুলো বলতেছি, সব তর্জমা বলতেছি না। তো এই ঘটনার পরে কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেললো, ভাইকে হত্যা করে ফেললো, তখন এই ভাইয়ের লাশ সে কি করবে? লাশকে দাফন করতে হয়, তখনও পর্যন্ত এই পদ্ধতি ওই সময় জারি ছিল না। মানুষ জানতো না কিভাবে লাশ গোপন করতে হয়, লাশ দাফন করতে হয়। ওই সময় আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাইলেন, একটা কাক জীবিত আর একটা কাক মৃত। তো জীবিত কাক মৃত কাকটাকে পাইনা কাবিলের সামনে নিয়ে আসলো। কাবিল তাকায় তাকায় দৃশ্য দেখতেছে যে একটা কাক জীবিত আর একটা কাক হয়েছে মৃত। তো যে কাকটা জীবিত, ওই কাকটা তার পা দিয়ে আছড়ায় আছড়ায় মাটি কিছু গর্ত করলো। বেশ পরিমাণ মাটি গর্ত হওয়ার পরে, ঘোরার পরে, এরপরে ওই মৃত কাকটাকে সে কামড়াইয়া ঠোঁট দিয়া টাইনা নিয়ে গর্তের মধ্যে রাখলো। গর্তের মধ্যে রাখার পর আবার মাটি দিয়া ধাক্কায় পা দিয়া যতটুকু সম্ভব ওইভাবে ওই কাকটাকে সে মাটির মধ্যে দাফন করলো। তখন কাবিলের অন্তরের মধ্যে আফসোস জাগলো। সে লজ্জিত হইল যে কিভাবে আমার ভাইয়ের লাশ আমি দাফন করব, এই বিষয়টা পর্যন্ত আমি জানি না। এটা একটা পশুর কাছ থেকে আমার শিখতে হইল, অথচ আমি তো হত্যা করে ফেলাই না, ভাইকে তো আমি মাইরা ফেলাইলাম, ভাইকে তো আমি শেষ করে ফেলাইলাম। ওই থেকে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিচ্ছেন যে দুনিয়াতে যত মানুষ অন্যায় ভাবে একজন আরেকজনকে হত্যা করবে, যেহেতু কাবিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকারী, তো দুনিয়াতে যত মানুষ কিয়ামত পর্যন্ত অন্যায় ভাবে একজন আরেকজনকে হত্যা করবে, প্রত্যেক হত্যাকারীর গুনাহের একটা পার্সেন্টেজ আপনা আপনি কাবিলের আমলনামার মধ্যে চলে যাবে। সে যেহেতু প্রথমে এই পথ দেখাইছে, হত্যার পথ শুরু করছে, খারাপ কাজের রাস্তা সে যেহেতু প্রথম দেখাইছে, এই জন্য ওইটার একটা গুনাহের একটা বোঝা তার আমলনামার মধ্যে, তার কাজের মধ্যে গিয়া পড়বে। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, তার এই পথ দেখা অন্য যারা ভালো কাজ করে প্রত্যেকের আমলের সমপরিমাণ সওয়াব সর্বপ্রথম যে ভালো কাজের পথ যেই ব্যক্তি দেখাইলো তার আমলনামার মধ্যে দিয়া দেওয়া হয়। ঠিক বিপরীত ভাবে যে কোনো খারাপ কাজের পথ দেখায়, তার ওই খারাপ কাজ থেকে শিক্ষা গ্রহণ করে অন্য যারা এই খারাপ কাজ করে তাদের খারাপ কাজের একটা মন্দ গুনাহ, একটা বোঝা সর্বপ্রথম যে খারাপ কাজ শুরু করলো, খারাপ কাজের পথ দেখাইলো, তার আমলনামার মধ্যে ওই গুনাহটা যুক্ত হয়ে যায়। এজন্য সবসময় আমাদের খেয়াল করতে হবে আমাদের দ্বারা যাতে ভালো কিছুই চালু হয়, কোন মন্দ কোন গর্হিত বিষয় যাতে আমাদের দ্বারা সমাজের মধ্যে প্রচলন করতে না পারে, চালু না হয়, তাহলে এটার একটা মন্দ ভাগ, এটা একটা গুনাহের বোঝা আপনা আপনি গুনাহ না করা ছাড়াই আমার আমলনামার মধ্যে চলে আসবে। তো যাই হোক, তো সেই হাবিল এবং কাবিল
সর্বপ্রথম তারা কুরবানি করছে। এরপরে প্রত্যেক যুগের যত উম্মতরা আছে, নবী রাসূলগণ আছে, প্রত্যেকেই কুরবানির মতো গুরুত্বপূর্ণ আমল তারা আঞ্জাম দিছে, সকলেই কুরবানি করছে। তো কুরবানির ফজিলত সম্পর্কে অনেক সুন্দর সুন্দর হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বু ইলা আল্লাহি মিন ইহরাকিদ দামি। যে কুরবানির যে দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই দিনগুলোর মধ্যে আদম সন্তান যত আমল করে, যত ভালো কাজ করে, আল্লাহকে খুশি করার জন্য যত ভালো কাজ করে, চেষ্টা করে, এর মধ্যে কুরবানি করাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। অর্থাৎ এই 3 দিনের মধ্যে বান্দা যত ভালো কাজ করবে, যত নেকি কামাবে, যত কল্যাণকর কাজ করবে, উত্তম কাজ করবে, এর মধ্যে যে ব্যক্তি কুরবানির আমল করলো, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। অন্যান্য আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে ওই দিনগুলোতে, কুরবানির দিনগুলোতে কুরবানির আমলটাই সবচেয়ে বেশি প্রিয় হয়। আবার কুরবানি না করলে কি ভয়াবহতা, কি ক্ষতি, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। কি হুঁশিয়ারি? আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার মতো শক্তি আছে, সাধ্য আছে, সামর্থ্য আছে, কিন্তু সেই ব্যক্তি কুরবানি আদায় করলো না, ওয়ালা ইয়াযাহি, কুরবানি সে আদায় করলো না, ফালা ইয়াহজুল মুসাল্লানা, সেই ব্যক্তি যাতে আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। অর্থাৎ আল্লাহ হাবিব ধমকি দিছে, বান্দাকে সতর্ক করছে যে কুরবানির আমল যদি না করো তাহলে ঈদগাহে আসার প্রয়োজন নাই। এটার উদ্দেশ্য এটা না যে কুরবানি যদি না কইরা থাকো, সামর্থ্য থাকা সত্ত্বেও ওই আমল বাদ দিছো, এখন ঈদের আমলও বাদ দাও। হ্যাঁ, অবশ্যই সে ঈদগাহে আসবে। ঈদের নামাজ যদি আবার তরক করে তাহলে ওয়াজিব তরকের জন্য আলাদা গুনাহ হবে। আল্লাহর হাবিব যেটা আমাদেরকে বোঝাইতে চাইছেন সেটা হইছে ঈদগাহেও আসো, কুরবানিও করো, উভয়টাই আদায় করো। এটার উদ্দেশ্য এই না যে একটা ছাড়ছো এই জন্য আরেকটাও বাদ দাও। এটা হচ্ছে একটা ধমকি স্বরূপ। যেমন বাবারা, বড়রা, শিক্ষকরা রাগ হয়ে অনেক সময় সন্তানকে, ছাত্রদেরকে বলে তোমার যা ইচ্ছা তা করো। এটার অর্থ এই না যে বাস্তবেই তোমার যা ইচ্ছা তা করো। এটার অর্থ হচ্ছে এই, তুমি যে ভুলের মধ্যে আসো, এই ভুল থেকে তাড়াতাড়ি ফিরে আসো। তোমার কাজটা সঠিক হইতেছে না, তোমার রাস্তা সঠিক না, তুমি ভুল পথে আসো, ফিরে আসো। তো আল্লাহর হাবিব আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে কুরবানির সামর্থ্য থাকার পরেও যদি আমরা কুরবানির ইচ্ছা না করি, তাহলে আমাদের এই ইচ্ছাটা সঠিক ইচ্ছা না, এই ইচ্ছাটা হচ্ছে ভুল ইচ্ছা। এই ভুল ইচ্ছা থেকে আমাদেরকে ফিরে আইসা সঠিক ইচ্ছা গ্রহণ করতে হবে। অর্থাৎ কুরবানি করার ফিকির করতে হবে, চেষ্টা করতে হবে এবং ঈদগাহেও আসতে হবে। এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হয়েছে কুরবানির আমল। যাদের সামর্থ্য আছে, সে পুরুষ হোক অথবা নারী হোক, তাদের অবশ্যই এই কুরবানি আদায় করতে হবে। এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরেকটা আমল হয়েছে যে জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজের পর থেকে, অর্থাৎ সামনে শুক্রবার হয়েছে 9 তারিখ, ফজর নামাজের পর থেকে 9, 10, 11, 12, 13 তারিখ, 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ তাকবীরে তাশরিক আদায় করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা একবার বলা ওয়াজিব, একবারই বলা ওয়াজিব। যারা পুরুষ আছে আমরা জামাতে নামাজ পড়ি, অথবা বাড়িতে নামাজ পড়ি, অথবা খেতে খামারে যেখানেই নামাজ পড়ি না কেন, প্রত্যেক নামাজের পরে একবার এই তাকবীর বলা, এটা বান্দার উপর ওয়াজিব, আবশ্যক। যারা মা বোন আছে বাড়িতে নামাজ আদায় করে, তারাও নিজ নিজ নামাজের পরে অনুচ্চ স্বরে, ছোট আওয়াজে, জোরে জোরে না, আস্তে আস্তে তাদের উপর এই তাকবীর একবার বলা, এটা ওয়াজিব একটা বিষয়। অনেক সময় জামাতে নামাজ পড়লে তো আমরা এটা আমল হয়, হয়তো ইমাম সাহেব বলে, ইমাম সাহেবের মনে না থাকলে মুসল্লিদের কারো না কারো এটা মনে থাকে, একজন আল্লাহু আকবার বললেই বাকিটা শুরু হয়ে যায়। কিন্তু বাড়ি ঘরে যখন আমরা নামাজ পড়ি, জামাতে আসার সুযোগ যদি কোনো কারণে না হয়, অনেক সময় এই আমলটা ছুটে যায়। এই বিষয়ে আমরা একটু গভীরভাবে খেয়াল রাখবো। এটা ছুটে গেল মানে আমার কাছ থেকে একটা ওয়াজিব আমল ছুটে গেল, আমি গুনাহগার হয়ে গেলাম। এই জন্য সামনে শুক্রবার থেকে 9, 10, 11, 12, 13 তারিখ এই 5 দিন, অর্থাৎ শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার দিন আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ
এই নামাজগুলোর মধ্যে এই তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা আমরা অবশ্যই করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি আদায় করার তৌফিক দান করুন এবং যথাসময়ে তাকবীরে তাশরিক বলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা